রাতের বেলা নিয়ে আসলাম রুটি করেছি। প্রথমে দেখো রুটির সাথে কি দিয়ে খাবে, এখন ছেলের বায়না ছোলার ডাল করো। তা রুটি করে গ্যাস ট্যাস মুছে নেবো আগে, তারপরে ছোলার ডালটা করবো। এদিকে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো সব কিছু কমপ্লিট করে ছোলার ডাল বসিয়ে দিলাম, গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে। তারপরে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালটা প্রথমে সিটি দিয়ে নেব। তার ডালটা দেখো এখানে টমেটো পেঁয়াজ ধনেপাতা কেটে নিয়েছি। এখানে ডালটা সিটি দেওয়া আমার হয়ে গেছে। তার সাথে গোটা আলু ডুমো ডুমো করে কেটে দিয়েছি, বড় বড় করে আলু দেওয়ার কারণ হলো ডালটা দেখো কীভাবে রান্না করছি। প্রথমে কড়াই বসিয়ে তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা 3টে শুকনো লঙ্কা একটু খুন্তিতে কেটে তারপরে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেবো। তো আজকে ডালটা রান্না করছি, খুব সুস্বাদু ডাল। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর তারপরে দিলাম ধনেপাতা কুচি। এমন স্বাদের ডাল রান্না করতে গেলে ছোলার ডাল নিরামিষ ছোলার ডাল তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো। আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে দেখো। প্রথমে এগুলো সমস্ত কিছু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম একটু হিংটা দিলে পরে ছোলার ডালটা খুব ভালো লাগে। তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু হিং দিয়ে তারপরে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে নিয়ে তারপরে ভেজে নেব সুন্দর করে। ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নেব সুন্দরভাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিলাম, দিয়ে ওটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে আলুটা ম্যাশ করে নিচ্ছি। গোটা ডুমো ডুমো করে কেটে দিয়েছিলাম আলুটা, সমস্ত আলুগুলো ম্যাশ করে নিয়ে এখন আমি আলুটাকে মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়ে প্রথমে আলুটাকে একটু ফ্রাই করে নেবো, নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা পরে দিয়ে দেবো। প্রথমে আলুগুলো মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া ছোলার ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এখন আস্তে আস্তে সমস্ত কিছুর সঙ্গে মিক্সড করে দিচ্ছি নেড়ে চেড়ে। এখন পরিমাণ মতো ছোলার ডালের মধ্যে জল দিয়ে দেবো। আগের থেকে সিদ্ধ করো না, বেশি পরিমাণে জল লাগবে না। জলটা দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি দেখো। তারপরে দিয়ে দিলাম ডালের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো। ডালে যখন সিদ্ধ করার সময় দেওয়া হয়নি, ওই জন্য সিদ্ধ করার এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য দিয়ে দিলাম। দেখো এমনিতে তো চেরা কাঁচা লঙ্কা দেওয়াই হয়েছে, দিয়ে এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে একটা চামচ দিয়ে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এবার এটাকে ফুটতে দেবো। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু কেশরি মেথি, দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে দিলাম। এদিকে ডালটা ফুটতে শুরু করে দিয়েছে আর দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো না দিলে ভালো লাগে না ছোলার ডালে। এটা তোমরা চাইলে একটু নারকেল থাকলে কুচি করে দিতে পারো কিংবা গ্রেট করে দিতে পারো। তো আমার ছোলার ডালটা অলরেডি রেডি হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। দেখো অসাধারণ সাথে ছোলার ডাল আর সাথে সাথে গরম গরম রুটি, অসাধারণ লাগবে খেতে। ডালও হয়ে গেছে আমার, এদিকে রুটি করাও আগেই হয়ে গেছে। এখন ডাল আর রুটিটা খেতে দেখ কত সুন্দর লাগবে। নিয়ে চলে আসলাম রুমের মধ্যে। এখন দেখো ডালটা কালারটা কতটা সুন্দর হয়েছে, এটার পুরো এত সুন্দর হয়েছে খেতে কি বলবো। আমি যেভাবে করেছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এখনকার তা শেষ হয় ভালো থেকে কিন্তু পেঁয়াজ স্যালাডও কেটে নিয়েছি। এদিকে থালার মধ্যে খাবারও বেড়ে দিয়েছি ছেলের জন্যে। ছেলে খাবে, মেয়ে খাবে। এখন তাড়াতাড়ি করে ছোলার ডাল আর লুচি, তার জন্য মেয়েকে দিয়ে আসলাম। এখন ওদের ছেলেরটা বেড়ে নিচ্ছি। ছেলে বলছে আমাকে দিয়ে দাও খেতে। তাই হয়ে গেল আমার ছোলার ডাল আর রুটি। তোমার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। এখনকার মতো আসি, সবাই ভালো থেকো।